আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অ্যাকচুয়ালি আমি তো আসলে টেক রিভিউয়ার না, ইতিমধ্যে আপনারা জানেন আমি আসলে ব্লগ ভিডিও বানাই, ব্লগ ভিডিও করি। তো এই ভিডিওটা করার পিছনে একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার মতো যারা ইউটিউবার আছেন, যারা নতুন অ্যাকচুয়ালি ইউটিউবে, তারা মাইক্রোফোন সমস্যা নিয়ে বেশ ভোগেন। তো তাই আমি চিন্তা করলাম যে আমার যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শেয়ার করলে হয়তো আপনাদের কিছুটা উপকার হবে। তো আজকে নতুন আরেকটা মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি। তো এটা হচ্ছে আমার হাতে আছে আজকে DK11 নামের মাইক্রোফোনটি। তো এটাই আজকে আপনাদেরকে সম্পর্কে জানাবো, এটাই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আগে দেখি যে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে কেমন বা কিরকম মাইক্রোফোন দুইটা, তো একটু দেখি আগে। তো প্রথমে আপনারা বক্সটি খুলতেই এখানে দেখতে পাবেন ছোট্ট একটি বক্স, ঠিক আছে, ছোট্ট একটি বক্স। এই বক্সটার অ্যাকচুয়ালি চার্জিং কেস হিসেবেও কাজ করা যাবে। আপনারা দেখতে পাবেন এখানে ভিতরে মাইক্রোফোনের যে দুইটা পোর্ট আছে সেখানে আপনার চার্জ দেওয়া যাবে। যেমন এইখানে একটা মাইক্রোফোন বের করে দেখাই। এই যে মাইক্রোফোনটা, এখানে দেখেন আপনারা, এখানে দেখতে পারতেছেন যে এখানে চার্জারের পিনের মতো আছে। তো এই পিনটা আমি যখন এইখানে বসাই দিব, তো এখানে এটাকে আপনার অটোমেটিক্যালি চার্জ হতে থাকবে। তো দেখা যাচ্ছে যে আপনারা বাইরে যখন ভিডিও করতে যাবেন তখন হঠাৎ করে চার্জ শেষ হয়ে গেছে, তো এখানে এটা যদি আপনারা রেখে দেন তাহলে দেখা যাবে যে অটোমেটিক চার্জ হতেছে। তো এইটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েন্ট, ডাবল ভেরিয়েন্ট দুইটাই হয়, এবং আইফোনের জন্য এবং সি টাইপের জন্য দুইটা ভেরিয়েন্টই আপনারা বাজারে পাবেন। তো তার মধ্যে আইফোনেরটার একটু দাম বেশি এবং সি টাইপেরটার একটু তুলনামূলক দাম কম। তো আসুন এখন আমরা এর যে সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ড কোয়ালিটিটা আমরা চেক করে দেখুন। এটার সবচাইতে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে এটা 3 স্টেপ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। তো আপনি আপনার প্রয়োজন মতো নয়েজ ক্যান্সেল করে নিতে পারবেন। ধরেন আপনার যদি বাইরে খুবই ক্রাউডেড একটা এলাকা থাকে, সেখানে আপনার খুবই নয়েজ আছে, তো সেখানে আপনারা একটা করে স্টেপ বাই স্টেপ বাটন টিপে আপনারা নয়েজ ক্যান্সেল করে নিতে পারবেন। এখন আপনারা যে সাউন্ডটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমার ফোনের যে ডিফল্ট মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনের সাউন্ড। তো ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কেমন বা নয়েজ আছে। তো আমার এখানে যে খুব বেশি নয়েজ আছে সেটাও না, তো মোটামুটি যে একটা ন্যাচারাল পরিবেশের ভিতরে যে নয়েজটা আছে সেটাই এখানে আপনারা দেখতে পারতেছেন। আসুন এখন আমরা দেখি যে এই মাইক্রোফোনের সাহায্যে আমরা কতটুকু নয়েজ ক্যান্সেল করতে পারি, বা এই মাইক্রোফোনে যে কতটুকু নয়েজ ক্যান্সেল করতে পারে। তো দেখেন আমি আপনাকে দেখাই, যেমন ফার্স্ট স্টেপ নয়েজ ক্যান্সেলেশনটা দেখাই। যেমন এখানে আমি প্রেস যখন করব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ নয়েজ ক্যান্সেলেশন। তো আর এই যে আমি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড স্টেপ নয়েজ ক্যান্সেলেশন, যে সাউন্ড আপনারা পাবেন সেটা, এবং সর্বোচ্চ লেভেলের যেটা পাবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে 3 স্টেপ নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, এবং এটা আমি এখন সর্বশেষ ধাপে রয়েছি। আপনারা অবশ্যই সাউন্ড কোয়ালিটি সাউন্ড দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কেমন সাউন্ড দিচ্ছে বা কেমন পারফরমেন্স করতেছে। এতক্ষণ আমরা দেখলাম যে সাউন্ডের নয়েজ ক্যান্সেলেশনটা কেমন, এই মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশন কেমন করে। এখন আমরা একটু দূরত্বে যাই দেখবো, একটু দূরে যেয়ে দেখবো যে এটা কতটুকু দূরত্বে যেয়ে বা কাজ করা যায় বা কাজ করতে পারবেন আপনারা। তো আসেন আমরা একটু যেয়ে দেখি। তো আমি মোটামুটি আমি একটা ছাদের উপরে দাঁড়ানো আছি, তো এই ছাদের একদম শেষ প্রান্তে এসেছি, একটা মোটামুটি ভালো দূরত্বেই আমি অবস্থান করতেছি এখানে। তো আপনারা দেখতে পারতেছেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন। আমি আস্তে আস্তে এখন সামনের দিকে যাচ্ছি। তো আপনারা হয়তো সামনের দিকে গেলে হয়তো বুঝতে পারবেন, বা আমার যে দূরত্ব আপনারা হয়তো এর মধ্যে অনুভব করতে পারতেছেন বা দেখতে পারলেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন, বা এর দূরে গেলে এর সাউন্ড কেমন দেখা যায় বা কেমন হয়, আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন। এটার সবচাইতে আকর্ষণীয় আরেকটা দিক হচ্ছে আপনি যে এই যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোন এখানে আপনি আলাদাভাবে চার্জও করতে পারবেন। শুধু যে বক্সে রাখলেই চার্জ হবে ব্যাপারটা কিন্তু এমন না। এটাকে আপনি আলাদাভাবে যে চার্জার আছে, চার্জার অ্যাডাপ্টার আছে আপনার ফোনের সি টাইপের, তো সেটা দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন। এটার বক্সের সাথে আপনার
এখানে একটা চার্জিং কেবল দেওয়া থাকবে, এখানে আপনার এই চার্জিং কেবলটা ইউজ করে আপনি চার্জ দিতে পারবেন, বা আপনার কাছে যদি কোনো এক্সট্রা চার্জিং সি পোর্ট থাকে বা সি টাইপের কেবল থাকে তাহলে সেটা দিয়েও আপনারা ইউজ করতে পারবেন। এবার একটু আমরা এটার চার্জিং নিয়ে একটু কথা বলি। যেহেতু এটার হচ্ছে 2টা মাইক্রোফোন আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সিঙ্গেল ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, এবং ডাবল একসাথে ইউজ করতে পারবেন। এবং যদি একসাথে ইউজ করেন দেখা যাচ্ছে যে একসাথে ইউজ করলে আপনারা টানা 3-4 ঘন্টা খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন। আর যদি একটা করে ইউজ করেন আপনার কাজের জন্য, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বক্সে রাখলেন, বক্সে রাখলে তো অটোমেটিক চার্জ হয়েই থাকে। আর একটা দিয়ে আপনারা কাজ করলেন, দেখা যাচ্ছে একটা দিয়ে আপনারা যদি কাজ করেন দেখা যাচ্ছে এটা আপনারা 5-6 ঘন্টা পর্যন্ত একটানা ব্যাকআপ পাবেন। তো দেখা গেল এটা যদি চার্জ যখন শেষ হয়ে যাবে তখন আবার বক্সের ভিতর ঢুকিয়ে ওটাকে চার্জ করবেন এবং অন্য যেটা আছে সেটা দিয়ে আবার আপনি কাজ করতে পারবেন একটানা। তো এটা আসলে খুবই একটা ভালো ফিচার আমার কাছে মনে হয়েছে। এর সাথে আরো একটা মজার ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনার এই 3 স্টেপ নয়েজ ক্যান্সেলেশনের সাথে রয়েছে ইকো মুড, যেটার সাহায্যে আপনি কোনো ওয়াজ মাহফিলের ভিডিও বা কোনো স্টুডিওতে যে গানগুলা হয় সেগুলোর মতো করেই আপনারা সাউন্ডকে কনভার্ট করে নিতে পারবেন। এর যে বিল্ড কোয়ালিটিটা সেটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয়েছে এবং একটু প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এর ভিতরে। আর যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছে সেগুলা ধরলে এবং যে চোখে দেখলেও মোটামুটি একটা মানে দামি যে একটা জিনিস এটার আসলে ফিল পাওয়া যায়। এতক্ষণ তো আমরা দেখলাম যে এর যে গুণাবলী, এর ভালো গুণগুলা। এখন আমার কাছে যে জিনিসটা একটু আরেকটু ভালো করলে যেটা মানে ভালো হতো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেটা হচ্ছে যে প্রথমে অবস্থায় আমি আপনাদেরকে দেখাই, এটার ভিতরে কোনো আপনার উইন্ডশিল্ড নাই। এই উইন্ডশিল্ডটা না থাকার কারণে আমরা যে কথাগুলো বলতেছি আমাদের যে মুখে থেকে যে একটা বাতাস বের হচ্ছে সেটা কি করতেছে, সরাসরি ক্যাপচার করতেছে। এটা আসলে মেজর প্রবলেম না, বাট যদি থাকতো উইন্ডশিল্ডটা তাহলে আমার কাছে মনে হতো যে এটা আসলে খুবই ভালো হতো। কারণ যে বাতাসের যে শব্দ এটা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে সাউন্ড কোয়ালিটি আছে সেটাকে একটু অন্যরকম করে ফেলে। বাট উইন্ডশিল্ডটা থাকলে সাউন্ড কোয়ালিটিটা আরও একটু বেটার হতে পারতো আর কি। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে এই যে আপনারা এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে আমি যখন এখান থেকে এই বক্সের থেকে আমি যখন এই মাইক্রোফোনটা বের করতেছি তখন এটা এইখানে আটকে যাচ্ছে। তো এটা যদি এরকম আটকে যায় তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে এই ঢাকনার উপর। তো এটা ঢাকনাটা যদি আরেকটু পিছনের দিকে নেওয়া যেত তাহলে সেটাকে ইজিলি আমরা বের করতে পারতাম এবং এখানে ঢুকিয়ে চার্জ করতে পারতাম। তো আমার কাছে এই দুইটা বিষয় একটু মনে হয়েছে যে যদি আরেকটু উন্নত করতে পারতো বা আরেকটু এদিক সেদিক করতে পারতো, করলে হয়তো বা আরো একটু ভালো হতো বা আরেকটু বেটার হতো। তো ওভারঅল অ্যাকচুয়ালি এটা রিভিউ আমি বেশ ভালোই দিব বলা যায়, কারণ আমি যেহেতু ইউজ করতেছি বেশ কিছুদিন যাবত বলা যায়। তো আপনারাও ইতিমধ্যে এর সাউন্ড কোয়ালিটিটা দেখতে পারলেন যে বা শুনতে পারলেন যে কিরকম সাউন্ড কোয়ালিটি দেয়, বা একজন নতুন ব্লগারের বাজেট ব্লগিং ভিডিও তৈরি করার জন্য যে কিটগুলা দরকার তার মধ্যে এই মাইক্রোফোনটা খুবই হেল্পফুল হবে একজন ব্লগারের জন্য আমি মনে করি। তো এই জন্যই আসলে আপনাদেরকে একটু দেখানো বা আপনাদের কাছে একটু শেয়ার করা। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন।